সুখে থাকতে আমরা সবাই চাই, কিন্তু সুখ কোথায় পাওয়া যায়? সুখ পাওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না। মাত্র ৪টে হরমোন সেরাটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এন্ডোরফিন ক্ষরিত হলে মন মেজাজ ভালো থাকে। তাই এদের হ্যাপি হরমোন বলে। বর্তমানে আমরা জানতে পেরেছি যে কিছু লাইফস্টাইল এবং অ্যাক্টিভিটিজ আমাদের শরীরে হ্যাপি হরমোন বৃদ্ধি করে। এখন হ্যাপি হরমোন কীভাবে বৃদ্ধি করবেন সেটা একে একে আমি বলছি। ১ নম্বর হচ্ছে এক্সারসাইজ। আমরা জানি যে যে কোনো ধরনের এক্সারসাইজ আমাদের হার্ট রেট অটোমেটিক্যালি বাড়িয়ে দেয় এবং একটা ভালো অনুভূতি দেয় শরীর ও মনে। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ শরীরে এন্ডোরফিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে, আর এন্ডোরফিন হরমোন শরীরে ব্যথা ও মানসিক চাপ কমিয়ে দেয়। আপনি যদি রেগুলার ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা করে ডেলি এক্সারসাইজ করেন, তাহলে আপনার মুড এমনিতেই ভালো থাকবে। এছাড়া আপনি শারীরিকভাবে ভালো থাকলে যদি হাইকিং করতে পারেন, সাইকেলিং করতে পারেন, ব্রিস্ক ওয়াকিং করতে পারেন, বন্ধুদের সাথে ক্রিকেট বা ফুটবল খেলতে পারেন, একসঙ্গে অনেকজন মিলে এক্সারসাইজও করতে পারেন। এতেও বেশি বেশি এন্ডোরফিন ক্ষরিত হবে। নম্বর যেটা করতে হবে সেটা হলো প্রকৃতির সঙ্গে সময় কাটাতে হবে। আগেকার যুগে মানুষ কী করতো? বাড়ির বাইরে একসঙ্গে বসে খেত, তারপর গল্প করতো, জলাধারের ধারে বসে থাকতো, পশুদের সাথে সময় কাটাতো, অনেক সামাজিক ছিল। সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতো, ফলে প্রকৃতি থেকে বিশুদ্ধ বাতাস শ্বাস নিতে পারতো। ফলে ব্রেনে অক্সিজেন লেভেল বেড়ে গেলে সেরোটোনিন ক্ষরিত হতো। আর আমরা জানি যে সেরোটোনিন আমাদের মুড ভালো করে দেয়। সেরোটোনিন সানলাইট থেকেও ক্ষরিত হয়। তাই প্রতিদিন যদি ডাইরেক্ট ১৫ থেকে ২০ মিনিট সানলাইটের মধ্যে থাকেন, তাহলেই আপনার সেরোটোনিন ক্ষরিত হবে। তাই কখনো যদি মুড খারাপ লাগে, তাহলে কিছুক্ষণ বিশুদ্ধ বাতাসের মধ্যে বা সানলাইটের মধ্যে থাকুন। আবার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যদি পারেন, সেখানে গেলেও আপনার সেরোটোনিন ক্ষরিত হবে। ৩ নম্বর যেটা করতে হবে সেটা হলো অন্যের প্রতি দয়ালু, সহানুভূতিশীল হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে। অন্যের প্রতি সহানুভূতিশীল, দয়ালু হলে অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয়। অক্সিটোসিন আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেয়। অক্সিটোসিনকে লাভ হরমোনও বলা হয়, কারণ অক্সিটোসিন আমাদের অ্যাফেকশন, ট্রাস্ট, এমপ্যাথি এগুলো বাড়িয়ে দেয়। এছাড়াও আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, সেরোটোনিন ও ডোপামিন ক্ষরিত হয়, যা আমাদের খুব তাড়াতাড়ি মন ভালো করে দেয়। ৪ নম্বর যেটা করতে হবে, হাসতে হবে। মন খুলে হাসলে আমাদের এন্ডোরফিন ও ডোপামিন লেভেল বেড়ে যায়, আমাদের মন ভালো হয়ে যায়, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো দূর হয়ে যায়। এমনকি হাসলে অক্সিটোসিন লেভেলও বেড়ে যায়। নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের সাথে জোকস, কমেডি করলেও এই হরমোনগুলো ক্ষরিত হয়। ফানি গেমস খেললেও হরমোন ক্ষরিত হয়। গবেষণা থেকে জানা গেছে হাসি একটা থেরাপি, যা আমাদের ডেলি লাইফ স্ট্রেস ম্যানেজ করতে অনেক সাহায্য করে। ৫ নম্বর যেটা করতে হবে সেটা হলো মেডিটেশন। মেডিটেশন করলে অনেক ধরনের উপকার পাওয়া যায়। আমাদের ঘুম ভালো হয়, কনসেন্ট্রেশন বাড়ে, মানসিক চাপ, দুশ্চিন্তা দূর হয়। যেসব মানুষ রেগুলার মেডিটেট করেন, তারা মনে শান্তি ও স্থিরতা অনুভব করেন। মেডিটেট করলে ডোপামিন, মেলাটোনিন, সেরোটোনিন, এন্ডোরফিন এই হরমোনগুলো ক্ষরিত হয়। এছাড়াও আপনাকে যেটা করতে হবে, খাবারের উপর লক্ষ্য রাখতে হবে। সমস্ত ধরনের নাটস এবং সিডস, পাইনঅ্যাপেল, ব্যানানা, কিউই এবং পামস, তাছাড়া ইয়োগার্ট, বিনস, এগস, মিটস এইসব খাবার আমাদের শরীরে গিয়ে সেরোটোনিন বৃদ্ধি করে। আর আমরা জানি যে এই সেরোটোনিন হরমোন আমাদের মুড ভালো করে দেয়। তাই দৈনিক যদি এই ৬টি কার্যকলাপ, ব্যায়াম, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, দয়ালু হওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, হাসা, মেডিটেশন করা এবং এই ভালো ভালো খাবারগুলো খান, তাহলে প্রাকৃতিকভাবেই আপনার হ্যাপি হরমোন শরীরে ক্ষরিত হবে,
সব সময় আপনি সন্তুষ্ট থাকবেন, সব সময় আপনার মুড ভালো থাকবে।